illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে যত কাণ্ড চুঁচুড়া পুরসভায়, তার কারণ তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তাকে দেখলেই চটে গেলেন দলের চেয়ারম্যান। বিধায়ক ঘনিষ্ঠ বলে পরিচিত চুঁচুড়া পুরসভার স্বাস্থ্য বিভাগের পুর পরিষদ জয়দেব অধিকারীর সঙ্গে চেয়ারম্যান অমিত রায়ের তুমুল তর্কাতর্কি। বিধায়কের দাবি, চুঁচুড়া পুরসভার ওয়ার্ক কালচার বলে কিছু নেই। কর্মসংস্কৃতি ফেরাতে তিনি হঠাৎ করে গিয়েছিলেন, যদিও তৃণমূল বিধায়কের এই সক্রিয়তার আপত্তি চেয়ারম্যান অমিত রায়ের। তার আবার দাবি, স্বশাসিত সংস্থার বিধায়কের কোনো কাজ নেই। ইও এবং এফও অফিসের অ্যাডমিনিস্ট্রেশনের হেড তারা যদি দেরি করে তাহলে স্টাফরা স্বাভাবিক কারণেই দেরি করবে। আগে ওয়ার্ক কালচার ফেরাতে হবে। এই ওয়ার্ক কালচার যদি না ফেরে তাহলে এই যে প্রতি মাসে 1.5 কোটি টাকা মায়না ছেলেখেলা ব্যাপার নয়। বারবার কর্মচারীরা স্ট্রাইকে যাবে আর বারবার চিফ মিনিস্টার টাকা দেবে, এটা তো হবে না। এ টাকা তুলতে হবে আমাকে। ওয়ার্ক কালচার নেই বলে কি ট্যাক্স কালেকশন হচ্ছে না? অবশ্যই 6 কোটি টাকা লস। আমি ওনাকে বলেছি তোমার এটা ইনডিগনিফাইড, হ্যাঁ, কারণ এটা স্বশাসিত সংস্থা, হ্যাঁ, এখানে এইভাবে এটা করা যায় না। হ্যাঁ, তুমি এলে অন্য কালকে একটা অন্য লোক আসবে, এসে বলবে আমি এমপি আসবে, অন্য কেউ আসবে। না, এটা হয় না। এটা স্বশাসিত সংস্থা, এটা যা করবে পৌরসভার আধিকারিকরাই করবে। আর আমরা যারা তারা 10টা 5টা ডিউটি করি না। অন্যদিকে ছাগল মেরে হাওয়া বাঘ। পুরুলিয়ার রাইকা পাহাড় ছেড়ে কোথাও যাচ্ছে না জিনাত। 21 তারিখ বাঘিনীর লোকেশন ছিল বান্দোয়ানের রাইকা পাহাড়। সেখানে 3 কিলোমিটারের মধ্যে ঘোরাফেরা করছে জিনাত। বন আধিকারিকরা এমনটাই জানিয়েছেন। রাইকা পাহাড়ে আসলে গুহা রয়েছে, টিলা রয়েছে, জল রয়েছে, বাঘ থাকার জন্য আদর্শ পরিবেশ রয়েছে এই রাইকা পাহাড় অঞ্চলে। তাই ওই এলাকা ছেড়ে জিনাত নড়ছে না। রাইকা পাহাড়ের জঙ্গল থেকে যদিও 4টি মৃত এবং 2টি আহত ছাগল উদ্ধার হয়েছে। বেশ কয়েকটি আহত অবস্থায় গ্রামে ফিরে আসে তেমনটাও জানা যাচ্ছে। আর এই গোটা ঘটনাটা যে গ্রামে, সে গ্রামের নাম রাহামদা। রাইকা পাহাড়ের থেকে একের পর এক রক্তাক্ত মৃত ছাগল উদ্ধার। বেশ কয়েকটি ছাগল এখনো পর্যন্ত নিখোঁজ। রাইকা পাহাড় লাগোয়া রাহামদা গ্রামের বাসিন্দাদের দাবি যে আজ সকালে বেশ কয়েকজন এই পাহাড়ের উপরে গেলে সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এই মৃত ছাগলগুলিকে, এবং বেশ কয়েকটি ছাগল আহত অবস্থায় গ্রামে পালিয়ে আসেন। ফলত গ্রামবাসীরা মনে করছেন এই বাঘিনী আক্রমণ করেছে এই ছাগলগুলোকে। যদিও বন দপ্তর থেকে এখনো কিছু বলা হয়নি। তাদের বক্তব্য যে পোস্টমর্টমের পরই গোটা বিষয়টি পরিষ্কার হবে। তবে এই রাইকা পাহাড় লাগোয়া এই রাহামদা গ্রামে যে আতঙ্ক ছড়িয়েছে সেটা একদম পরিষ্কার। কবে বাঘিনী ধরা পড়বে সেটাই এখন এই এলাকার মানুষের লাখ টাকার প্রশ্ন। পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড় থেকে তপন হালদার, TV9 বাংলা। সবাই বলছে যে বাঘ আসছে বলে কেউই ভয়ে যায়নি। আর আমরা টিউশন থেকে আসছি ভয়ে ভয়ে, মানে আমাদেরও ভয় লাগে। ভয় বিরাট কাজ করছে, মানে রাতে আমরা বেরোতে পারছি না ঘরের, আর জঙ্গল দিকে তো যাওয়া যাচ্ছেই না। এখনো আসেনি, কিন্তু আসবে হয়তো, কারণ 3-4 দিন তো হলো। 4-5 নাইট 4 ডেজ খাইনি। ইমিডিয়েটলি কিছু না কিছু ঘটবে, মানে ওর খাওয়ার সময় প্রায় হয়ে গেছে। কিছু গুহা আছে, টিলা আছে, পাহাড় আছে, জল আছে, মানে বাঘ থাকার জন্য সব থেকে ভালো জায়গা। তো সেই ক্ষেত্রে মানে ইমিডিয়েটলি আমরা বাঘকেও ডিস্টার্ব করছি না, মানুষকেও না। মানুষের যাতে আতঙ্ক না হয় সেই জন্য রাত্রে আমরা গ্রামে পাহারাদার রাখছি।